তেলে ভাজা সকলেরই প্রিয়। বড় থেকে ছোট বেশিরভাগ মানুষই তেলে ভাজা পছন্দ করে। সামনে আসতে চলেছে ভাইফোঁটা। ভাইফোঁটার দিনে যদি এইভাবে ছোলার ডালের কচুরি করেন তবে আমার রেসিপিটি ফলো করতে পারেন। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ছোলার ডালের কচুরি। চলুন কিভাবে আমি করেছি করে দেখাই। আমি এখানে নিয়েছি একটি ফ্রাই প্যানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা, 3টে দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ আমি ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এখানে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি একটা বাসি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন জলের মাপটা কিন্তু খুব কম দিতে হবে, যাতে এইভাবে সিদ্ধ হয়, খুব বেশি পাতলা না হয়ে যায়। একটি কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 5টা চেরা কাঁচা লঙ্কা, দিলাম একটু আদা ঘষা, আদাটাকে আমি ঘষে নিয়েছি। আর এবার আমি দেব এর মধ্যে, এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দেব এর মধ্যে অল্প একটু হিং। সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা কিন্তু এইভাবেই সেদ্ধ করতে হবে, জল কম দিয়ে, যাতে এইভাবে পুরো ঝুরঝুরে থাকে, বেশি পাতলা না হয়ে যায়। জলের আন্দাজটা সেইভাবেই দিয়ে নিতে হবে। আমি পুরো ছোলার ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে যে ভাজা মশলাটা আমি করেছি সেই ভাজা মশলাটা ওর মধ্যে আমি দিয়ে দেব। ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে ছোলার ডালটা ভালো করে এবার মিশিয়ে নেব। এবারে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি। এটা যদি আপনারা মনে হয় দেবেন না তাহলে স্কিপ করে যাবেন। সব কিছু দিয়ে ছোলার ডালটাকে ভালো করে মেশাতে হবে এবং ভালো করে নেড়ে নিতে হবে। দিচ্ছি সামান্য চিনি। সব কিছু দেওয়া হয়ে গেছে। দেখুন এবার ছোলার ডালটা আমার কিন্তু হয়ে এসছে। দেখুন এইভাবে কিছুক্ষণ নেড়ে নিয়ে ছোলার ডালটাকে আমি এবার নামিয়ে নেব। ভালো করে মিশে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি এখানে নিয়েছি 2 বাটি ময়দা আর ছোট 1 বাটি আটা। আটা ময়দাটার মধ্যে এবার আমি দিয়ে দেবো ময়ম, দিলাম একটু নুন, একটু চিনি, আর আমি এখানে এখন দিচ্ছি 1 চামচ ঘি। আমি এটা ঘি দিয়ে করব ময়মটা। আপনারা যদি মনে হয় সাদা তেল দিয়ে করবেন তাহলে তাই করতে পারেন। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। ময়দাটাকে লেচি করে আমি বাটি মতো করে নিয়েছি। দেখুন যেভাবে কচুরি বানানো হয় সেভাবেই একটু বড় করে লেচি নিতে হবে, যাতে পুরটা ওর মধ্যে ভরে গিয়ে বেরিয়ে না আসে। ভরে দেওয়ার পরে এবার দেখুন আমি পুরটা ওর মধ্যে ভরে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে পুরটাকে ভরে নিতে হবে। দেখুন বাটি মতো তৈরি করে পুরটাকে ভরে নিতে হবে। পুরো মুখটা ভালো করে এবার ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে নিতে হবে, যাতে না পুরটা বেরিয়ে যায়। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি বেলে নেব। আমি সামান্য তেল দিয়ে বেলে নিচ্ছি।
এইভাবে বেলে নিতে হবে। খুব বেশি বড় করার দরকার নেই, তাহলে ফেটে বেরিয়ে যেতে পারে পুরটা। দেখুন আমি এইরকম সাইজের করে বেলে নিলাম। আমার কচুরিটি বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল নিয়ে নিয়েছি। আমি সাদা তেলেই এটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কচুরিটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, একটু কিন্তু ভেঙে যাচ্ছে না। এইভাবেই প্রতিটা কচুরি আমি এখন ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে ভাজা হচ্ছে। একটা পাশ হয়ে গেল, এবং আর একটা পাশও আমি ভেজে নিচ্ছি। একদম লাল করে সুন্দর করে আমি কচুরিগুলো ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে একটা, আমি তুলে নিচ্ছি। এইভাবেই ভাজতে হবে। আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা, তবে এটা আপনারা বাড়িতে করে দেখবেন এবং আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন কেমন হয়েছে। ভাইফোঁটার দিন এইভাবে ছোলার ডালের কচুরি করে আপনারা ভাইকে দিতে পারেন। খুব সহজে আর তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল, আপনারা দেখলেন। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে ধৈর্য ধরে রয়েছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। টাটা।